ওগো শুনছো? কি গো, কথা কানে যাচ্ছে না নাকি? কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? চেঁচাই কি আর সাধে? একবার শুনলেই তো হয়। বলো বলো, কি বলবে বলো। আজকে আবার বাজার যেতে হবে। আলু পেঁয়াজ কিছুই নেই। আজকে কাজ থেকে বেরোতে একটু দেরি হবে, ফিরতে ফিরতে হয়তো রাত হয়ে যাবে, তাই বাজার আনতে পারবো কিনা জানি না। তা হবে, কিন্তু সংসারও তো দেখতে হবে নাকি? শুধু টাকা রোজগার করলেই কি হয়? সংসার তো আমি একাই চালাচ্ছি। মা, ভাই, ভাইয়ের বউ সবকিছু আমাকেই তো সামলাতে হয়। হুম। অথচ তুমি আলাদা তো কিছুই পাও না। নিজের মতো কিছু কিনে খেতেও পারো না। জানি। মা মা তো সব সময় আদিত্যরই পক্ষ নেয়। আর কোমল, তাকে কিছু বললেই কেঁদে ফেলে। আর তুমি সব সময় চুপচাপ মেনে নাও, কিচ্ছুটি বলতেও পারো না। কি করব বলো, একে তো সংসারের খরচ, তার উপর কাজের চাপ, মাথা ধরে থাকে সারা দিন। তাই বাড়ি এসে আর কিছুতেই মন দিতে পারি না। আমি কি বলেছি তুমি সব করো? কিন্তু তোমার দামটা কেউ বোঝে না। যেন এই সংসারের চাকর হয়ে গেছো তুমি। এই কথাটা না বললি নয়। সত্যি বলছি, তুমি না থাকলে এই সংসারটা চলবে না। অথচ তোমারই কোনো দাম নেই। আমি চাইলেই আলাদা হয়ে যেতে পারি, কিন্তু মাকে ফেলে কোথায় যাব? তাই বলি, এই ভালোবাসার জ্বালায় আমরা দুজনে পুড়ছি। কি গো বৌমা, চা দেও, সকাল তো হলো। দেখো দেখো, মা ডাকছে। হ্যাঁ হ্যাঁ, যাই চা করতে। আমার আর শান্তি নেই, সারাদিন খেটে মরি, ভালো লাগে না আর। যত সব। যাও যাও। কি গো, সকাল থেকে তো শুয়েই আছো, কোথাও যাবে না নাকি? তুমি আজ সারাদিন বাড়িতেই রইলে যে? হ্যাঁ, আসলে ওরা বলল পরে জানাবে। কাজটা এখনো পাবো কিনা সেটা ঠিক হয়নি, জানি না, যদি হয় তাহলে পরে জানাবে আর কি। কেন? কাল তো বলেছিলে যে তুমি করবেই, তাহলে আজ আবার বসে আছো কেন? এভাবে কতদিন চলবে বলো তো? হ্যাঁ, কিন্তু আজকে বলল কিছু কাগজপত্র লাগবে। তা আমার তো এখনো ভোটার কার্ড নেই, তাই কিছু জানায়নি আর কি। কাল তোমার কাজ হবে জেনে একটু স্বস্তিতে ঘুমিয়েছিলাম, কিন্তু আজ শুনছি আবার দেরি হবে। তাহলে কি করবে তুমি? তুমি চিন্তা করো না কোমল, আমি চেষ্টা করছি। আজকে আবার একটা কাজের খোঁজ পেলাম ওই গ্রামের, দেখি কি হয় কিনা। ঠেকা কাজ কিছু অন্তত পাবে। একা কাজ? কিন্তু ওতে কতই বার পাবে? দিনে 3-400 মতো, কম হলেও তো কিছু হবে না। আমি জানি তুমি চেষ্টা করছো, কিন্তু লীলা দিদি যা যা বলেন আমার একটুও ভালো লাগে না। লীলা বৌদি এমনই, তুমিও সব কান দিও না। ও বড় তো, একটুখানি মানিয়ে নাও। কিন্তু এত ছোটখাটো কথা নিয়েও যদি অপমান করেন? আমি আমি কথা দিচ্ছি, আর কিছুদিনের মধ্যে কিছু একটা করব, বুঝলে? আমি চাই তুমি কিছু একটা করো, শুধু আমার জন্য নয়, তোমার নিজের জন্যও। কারণ এই সংসারে দাদা সমস্ত খরচ দেন, তুমি কিছুই করতে পারো না। আমারও যে আর ভালো লাগে না। আমি করব কোমল, আমি করব। আমি তোমার চোখের দিকে তাকিয়ে কথা দিচ্ছি, বুঝলে? এই যে কোমল, শুনছো? এত বড় করে মাছ কেটেছো কেন? হ্যাঁ দিদি, ভাবলাম সবাই মিলে খাবে তো, আর আমরা বাড়িতে তো 5 জন আছি, তাই 5টা টুকরো করলাম বড় বড়। সবাই ভালোভাবে খেতে পারবে। কতদিন পর দাদা এই বড় রুই মাছ এনেছেন। মাও খেতে খুব ভালোবাসেন, আর তোমার দেওরও খুব পছন্দ করে, তাই সবার জন্যই কাটলাম। সবাই মানে? রোজগার করছে মাধব, আর সবাই বড় টুকরো খাবে? আর তোমার বড় কি, ওর কি লজ্জাও নেই? সারা দিন বাড়িতে বসে থাকে, আর খাবার বেলায় বড় মাছ খাবে? আমি তো একটু খেয়াল করেই কেটেছিলাম, ভুল হলে ঠিক করে দি। ভুল না, এটা অভ্যেস। তুমি আর তোমার বর শুধু খেতে জানো, দিতে জানো না। না না দিদি, এভাবে বলো না। আদিত্য চেষ্টা করছে, এখনো কিছু হচ্ছে না ঠিকই, কিন্তু সে তো অলস নয়। ও অনেক দিন ধরে কাজ খোঁজার চেষ্টা করছে। কিন্তু কি করব দিদি,
ভাগ্য যে সাথ দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, খুব চেষ্টা করছে, তবু আমরাই কেন টানছি? আর ভাগ্য, ওসব ভাগ্য কিচ্ছু না, অলস। তোমার বর হচ্ছে অলস। আমি কাউকে কষ্ট দিতে চাই না, সত্যি বলছি দিদি, ও চেষ্টা করছে। কষ্ট দিলে বা না দিলেও তুমি বুঝতেই পারো না কোনটা তোমার প্রাপ্য আর কোনটা নয়। তাই তো যখনই কিছু দেখো একেবারে হামলে পড়ো, আগে পিছে কিচ্ছু না ভেবে। একটু ভেবে চিনতে কাজ করো কোমল, তোমার বরকেও তাই বলো। এই যে কোমল মা, মাছটা দাও তো। দিচ্ছি মা, এই নিন। আমি বাকিদেরকেও দিয়ে দিই। ও মা, ওটা পেটি না? হ্যাঁ তো, কে বলেছে ওটা আদিত্যকে দিতে? কি গো কোমল, তুমি মাছের পেটিটা কোন সাহসে আদিত্যর থালায় তুলে দিলে? হ্যাঁ, আমি দিয়েছি দিদি। আসলে আদিত্যর খুব পেটির ঝোল ভালো লাগে, তাই দিলাম। কেন দিদি, কোনো ভুল করে ফেললাম নাকি? ভালো লাগে মানে? ও কি কিনে এনেছে মাছ? মাধব কিনে এনেছে, আর তোমার বর খাবে পেটি? সাহস তো কম নয় তোমাদের। এত লোভ, যখন এতই লোভ, তাহলে নিজেরা কেন আনো না কিনে? হ্যাঁ বৌদি, আমি আমি অন্য টুকরোটা নিচ্ছি আর কি, হ্যাঁ, আমার কোনো অসুবিধা হবে না। শোনো কোমল, এটা উঠিয়ে আমাকে অন্যটা দাও তো। আচ্ছা থাক, তুমি কিছু বলো না আদিত্য। তোমার জন্য কেউ কষ্ট করছে, সেটাই অনেক। লীলা, একটু শান্ত হও না, সবাই তো খাচ্ছে এখানে, এত এরকম করছো কেন? না, আমি চুপ করব না। আজ পেটি, কাল অন্য কিছু চাইবে। সংসারের হিসেবটা আমিই রাখছি। আমি তো শুধু ভেবেছিলাম আদিত্য একটু ভালোবাসা পেলে খুশি হবে। ভালোবাসা? ভালোবাসা যদি দিতে চাও, ওকে বলো কাজ খুঁজতে। শুধু ভালোবাসা দিয়ে কি মাছ কেনা যায়? আমি চেষ্টা করছি বৌদি, সত্যি করছি, আর আশা করছি কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। থামো থামো, সবাই থামো। খাওয়ার সময় এত কাণ্ড কেন? ছি ছি, বাড়ি থেকে লক্ষ্মী তো বিদে নেবে তোমাদের জন্য। তোমরা তো বাড়ির বউ। সেটা সবাইকেই বলুন মা, শুধু আমাকে না। সংসারে এত অবিচার দেখলে লক্ষ্মী এমনিই পালাবে, আর পালিয়েও গেছে হয়তো। যত সব। থামো থামো, খেতে দাও। আমি শুধু বলছি, যার যা প্রাপ্য সে সেটাই পাক। আদিত্যর প্রাপ্য মাছের পেটি নয়। কোমল মা, ও কোমল মা, জেগে আছো? ঘরে আসবো আমি? মা, আপনি এত ভোরে? আসো না, আমি জেগেই আছি। চোখে ঘুম আসছিল না একদম, শরীরটাও ভালো নেই। আমারও গো কোমল মা, দু চোখের পাতা বন্ধই হতে চাইছিল না, ঘুমই আসছিল না। ভাবলাম তোমাদের একটু দেখে যাই। আসুন মা, বসুন। কাল রাতে যা হলো, খুব খারাপ লেগেছে আমার। আমি তো কিছু ভুল করিনি মা, শুধু একটা পেটির টুকরো দিলাম। জানি মা, জানি তুমি খারাপ কিছু করনি। এই সংসারে অনেক হিসেব, কিন্তু মন তো আর হিসেব বোঝে না। বৌদি যা বললো খুব অপমানজনক ছিল, বুঝলে। ও লীলা, ওর মুখটা একটু কড়া, কিন্তু সে নিজের দায়িত্ববোধ থেকেই বলে, তোর ওপর রাগ করে না। তুই তো জানিস বাবা, অনেক দিন যাবত তো দেখছিস তোর বৌদিকে। মা, আমি কি এই সংসারের বোঝা? একদম নয়, তুমি এই সংসারের মমতা। তোমার মতো মেয়েরা থাকলে সংসার বাঁচে, ভাঙে না। কিন্তু মা, আমি যদি কিছু করতে না পারি? তুই করবি বাবা, আমি জানি। সময় লাগছে, তাই বলে নিজের ওপর সন্দেহ করিস না। মা, আপনি না আসলে আজ মনটা একেবারে ভেঙে যেত। আমি তো তোমাদের মা, তোমাদের মন ভাঙলে
আমারও মন ভাঙে। মনে রেখো, সংসারে ভালোবাসাই আসল, বাকি সব পরে, বুঝলে? হ্যাঁ মা, যাও যাও, তুমি একটু শুয়ে থাকো, না হলে তোমার শরীর খারাপ করবে। হ্যাঁ, তোরাও একটু শো, এখনো বেলা হতে অনেক দেরি। এই যে শুনছো, একটু ঘরের দিকে নজর দেওয়া যায় না? যা অবস্থা হয়েছে এই সংসারের, আমাদের ঘরের, কিছুই তো চোখে পড়ে না তোমার। আমি এই বাড়িতে থাকি তো সব আমাকেই সহ্য করতে হয়। উফ, আবার কি হলো লীলা? এই সকাল সকাল তোমার চিৎকার চেঁচামেচি আমার একদম সহ্য হয় না, বিশ্বাস করো। সেটা হবে কেন? আমি তো সত্যি কথাই বলি। আর কি হলো মানে? তোমার ভাই আর ভাইয়ের বউ দিনে দিনে মাথার ওপর উঠছে, আর তুমি কিচ্ছু বলো না যে? আমি সকালে বেরিয়ে রাত করে ফিরি, কাকে কখন বলবো, কি বা বলবো? হ্যাঁ, বাহ, তাহলে কি আমি পাহারাদার? আমার ঘাড়ে সব দিয়ে তুমি হিরো সাজবে? আরে ওরা তো খুব খারাপ কিছু করছে না, কেন ওদের পেছনে লেগে আছো তুমি? না করছে না, পেটির মাছ খায়, সবজির দাম দেয় না, আর তুমি বসে বসে দেখো। হ্যাঁ ঠিক আছে, আমার এমনি কাজে বের হতে দেরি হয়ে যাচ্ছে, এসব পরে শুনবো, আগে আমাকে কিছু সবকিছু গুছিয়ে দাও দেখি। তুমি একটা ভীতু পুরুষ মাধব, নিজের পরিবারের সামনে মুখ খুলতে পারো না। তুমি তো শুধু রোজগার করো, কিন্তু সংসার চালাতে সাহস লাগে, সেটা তোমার নেই। কি বললে? কি বললে তুমি? বলো আবার। হ্যাঁ, সাহস না থাকলে এই সংসারে এতদিন টিকতো না। সংসার টিকে আছে আমার কারণে, আমি না থাকলে সব উল্টে যেত। এসব কথা শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি লীলা, তুমি শুধু অভিযোগ আর অভিযোগ করো, এছাড়া তোমার আর কোনো কাজ নেই, সারাদিন ঘরে বসে বসে শুধু কুটকাচালি যত সব। আমি না থাকলে এই সংসার ছাড়খাড় হয়ে যেত, বুঝলে? আমি বেরোচ্ছি, আজকে আর তোমার ঝগড়া শুনতে পারবো না। কি গো দাদা, দাঁড়াও, এখন ফিরছো বুঝি? অনেকটা দেরি হয়ে গেল তো আজকে তোমার। হ্যাঁ, আজকে কাজের থেকে এখন ফিরছি, আর বেরিয়েছি বললে ভুল হবে, এখন বেরোতে দিল আর কি। মানুষের জন্য কাজ করি, ওরা যখন যেতে দেবে তখনই আসতে পারবো, শুয়ে বসে তো আর খাই না। হ্যাঁ ঠিকই বলেছ। আচ্ছা, একটা কথা বলবো দাদা, কিছু মনে করবে না তো? না না, বল না, কি হয়েছে? কালকে রাতে মানে খাবার সময় যেটা হলো, মানে কোমল খুব কষ্ট পেয়েছে। ও যদিও আমাকে কিছু বলেনি, কিন্তু আমি তো ওর স্বামী, আমি বুঝতে পারি। আর আমার জন্যই তো মানে ওকে এত কথা শুনতে হয়। আমি জানি আমি কিছু বলতে পারিনি, লীলা সব সময় এমন, বুঝলি? তুমি কিছু না বললেও বুঝি দাদা, কিন্তু একটা কথা বলতে চাই আর কি। কি কথা বল। লীলা বৌদি হয়তো খুব কড়া, কিন্তু তুমি তো আমাদের বড়। তুমি যদি একটু বৌদিকে বোঝাও এসব অশান্তি না করতে, তাহলে হয়তো আমরা একটু শান্তি পাবো, আর বাড়িতে শান্তি বজায় থাকবে। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করি আদিত্য, কিন্তু লীলার রাগ তার নিজের দুনিয়ায়, ও কারোর কথা শোনে না, সে তো তুই জানিস। তুমি কি ভয় পাও দাদা? ভয় না রে, আমি চাই না সংসারে অশান্তি হোক, আমার জন্য আরো বেশি, যতটা পারি আর কি চুপ করে থাকবার চেষ্টা করি। কিন্তু যেটা এখন চলছে সেটা তো অশান্তি। সেটা তুই ঠিকই বলেছিস, ঠিক আছে, আজকে রাতে আমি কথা বলবো ওর সাথে। আমি চাই না কেউ আমাদের জন্য বিবাদ করুক, শুধু চাই একটু সম্মান আর একটু শান্তি, বুঝলে? বুঝেছি, আজকে কথা বলবো, কথা দিচ্ছি। চল ভাই, তাড়াতাড়ি বাড়ি ফিরি, ওদিকে সবাই অপেক্ষা করে আছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, চলো দাদা, চলো। লীলা, আরে ও লীলা, শোনো, তোমার সাথে একটু কথা আছে। কি কথা বলো? এভাবে বলা যাবে না, একটু বসো তো। আবার কি হলো? দাঁড়াও, বসছি, বলো। আজকে আদিত্যর সঙ্গে রাস্তায় কথা হলো, ও বলল কোমল কষ্ট পেয়েছে কালকে রাতের ঘটনায়। ওরা তো কষ্ট পাওয়ার জন্যই জন্মেছে, আমরা একটু কিছু বললেই কান্না। তুমি একটু নরম হতে পারো না? আমি কেন হব? আমি কি ওদের চাকর? সব আমি করব, আবার ভালো কথাও বলবো, অত পারবো না গো আমি।
তোমার দরদ দেখানোর দরকার হলে তুমি দেখিও, আমি পারবো না। তুমি তো জানো তোমার কথায় কতটা কষ্ট পায় ওরা, সেটা তো তুমি বুঝতে পারো না। আমার কিছু যায় আসে না, আমি তো সংসার বাঁচিয়ে চলেছি, ওরা শুধু খেয়ে বসে। এভাবে চললে সংসার ভাঙবে লীলা। তাহলে তুমিই ঠিক করো, আমি কাল সকালে ওদের বলে দেব এখান থেকে চলে যেতে। তুমি কি বলছো কি? হ্যাঁ, ওরা থাকলে আমি থাকবো না, সিদ্ধান্ত তোমার। অনেক দেখেছি, আর এভাবে থাকতে আমি পারবো না। লীলা, এসব কি বলছো তুমি? হ্যাঁ, যা বলেছি সেটাই করব। কালকেই ওদের আমি তাড়াবো, কালকেই। যা ইচ্ছে করে করো, আমাকে কিছু বলবে না, বুঝলে? এই যে কোমল, উঠোনে দাঁড়িয়ে থেকো না, ভেতরে গিয়ে চাল ধুয়ে রেখেছো তো? সারাদিন তো কোনো কাজকর্ম করো না। একটা কাজ বলে রেখেছিলাম, সেটাও মনে হয় না করেছো। না না বৌদি, ধুয়ে দিয়েছি, চিন্তা করো না। তুমি যা যা বলে রেখেছিলে আমি সব করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তা বলো দেখি, কাল রাতে আবার দুধ কে শেষ করেছিল? কেন বৌদি, আসলে আমি এক গ্লাস জল নিচ্ছিলাম, কারণ রাতে কোমলের মাথা ধরছিল, তাই ওকে একটু গরম দুধ দিয়েছিলাম খাওয়ার জন্য। বাহ, তোমার বউয়ের মাথা ধরলে তুমি দুধ খাইয়ে দাও? সংসারে দুধ কি তোমাদের জন্য আসে? আর কেউ নেই বাড়িতে, তারা কি খাবে না কিছু? আমরা যদি একটু কম খাই তাহলে কি বৌদি তোমাদের শান্তি হবে? তাহলে না হয় আমরা সেটাই করব। শান্তি? শান্তি চাও? তাহলে কষ্ট করে কিছু করো। মাধবের পয়সায় খেতে খেতে নিজেদের রাজা রানী ভেবে বসেছো যে। আমি তো কতবার বলেছি বৌদি যে আমি কাজে চেষ্টা করছি। বছর বছর ধরে তো শুধু চেষ্টাই করছো, কাজ তো হলো না। সংসারে বোঝা হয়ে গেছো তোমরা। আর তোমার কোমল তো রান্নাঘর ছাড়া কিচ্ছু জানে না। দিদি, কেন তুমি বারবার আমাদের অপমান করো? আমার ভালো লাগে না এসব। অপমান? যেটা সত্য সেটা বললেই অপমান হয়? অপমান বোধ আছে নাকি তোমাদের? দাদা, তুমি কিছু বলো না কেন? তুমিও দেখছি চুপ করে আছো। তোমাদের বাড়ি ছাড়তে হবে, যদি পারো এখনই যাও, সেটাই ভালো হবে। তাহলে আমরা চলে যাব, কোথাও না কোথাও একটা ঠাঁই পাবো। এই সংসারে আর আমাদের জায়গা নেই। চলো কোমল, সম্মান যেখানে নেই সেখানে থাকা মানে অপমান। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যাও, এই বাড়িতে আর আশ্রয় দেব না তোমাদের। কি হচ্ছে এটা? আমরা চলে যাচ্ছি মা। ভালো থেকো তোমরা। আমার তো আর কোনো জোর নেই, তাই কাউকেই কিছু বলতে পারি না। কিন্তু মনে রেখো, যে বাড়ি ছেড়ে যেতে চায় না তাকে জোর করে ঠেলে দিলে সে একদিন ফিরে আসে অন্য রূপে। আসি মা, ভালো থেকো, নিজের খেয়াল রেখো কেমন? মা, আসি। আপনার কথা খুব মনে পড়বে মা, ভালো থাকবেন। লীলা মা, কেমন আছো? মা, শরীরটা খুব খারাপ, মাথা ঘুরছে। ডাক্তার দেখিয়েছো? দেখিয়েছি মা, বললো প্রেশার খুব কম, খাওয়া দাওয়া করতে পারছি না। মন খারাপ বলেই শরীর ভেঙে পড়ে। শুধু শরীরেই রোগ হয় না মা, মনে যদি পাপ জমে তার চাপে শরীরও ভেঙে যায়। পাপ? কিন্তু আমি কি পাপ করেছি মা? তুমি নিজেই জানো, নিজের দেওর আর তার বউকে কষ্ট দিয়ে কি সুখ পেলে। আমি তো শুধু চাইছিলাম মাধব যা রোজগার করে সেটার মর্যাদা হোক। মর্যাদা চাওয়া খারাপ নয়, কিন্তু মানুষের সম্মান কেড়ে নিয়ে মর্যাদা বানানো ঠিক নয়। আমি বুঝতে পারিনি মা, কোমল এতটা কষ্ট পাবে, আদিত্য এতটা অপমানিত হবে। লীলা, পাপ করলে মানুষ কখনো সুখী হতে পারে না। সুখের পথ ভালোবাসা দিয়ে তৈরি হয়, অপমান দিয়ে নয়। এখন আমি বুঝতে পারছি মা, ওরা খুব আপন ছিল,
আর আমি ওদের দূরে ঠেলে দিলাম। তোমার কাছে এখনো সময় আছে, নিজের ভুল বুঝে নাও আর চেষ্টা করো তা শুধরাতে। আমি চাই ওরা ফিরুক মা, আমি ক্ষমা চাইতে চাই। ক্ষমা চাইলে পাপ মাফ হয়, তবে সেটা মন থেকে চাইতে হয়। ভগবান সব কিছু দেখেন। আমি সত্যি মন থেকে চাই মা, আমি ভুল করেছি। লীলা, এখন শরীর ভালো আছে তো তোমার? হ্যাঁ, ওই কালকের থেকে একটু ভালো আর কি, কিন্তু মনের মধ্যে কেমন একটা বোঝা হয়ে আছে। বুঝতে পারছি না কি করে এটা কাটাবো। কেন? তোমার সব থেকে বড় বোঝা আমার ভাই, আর ভাইয়ের বউ তো বাড়ি ছেড়ে চলে গেছে। তাহলে আবার তোমার মনে কিসের এত চাপ? কিছুতেই কি তুমি খুশি হও না লীলা? তোমার এত কিছু চাই? হ্যাঁ, না না, এভাবে বলছো কেন আমার সাথে? আর কিভাবে বলবো বলো তো? তোমার একার জন্য এই সংসারটা তছনছ হয়ে গেল। মায়ের মুখের দিকে আমি তাকাতে পারছি না, কেমন মন মরা হয়ে থাকে সব সময়। বাড়ির ছোট ছেলে বাড়িতে নেই, ভাবতে পারছো মায়ের মনের অবস্থাটা কি হবে? আমি বুঝতে পারছি আমি মাধব, আমি ভুল করেছি। আমি সেই ভুলের জন্য অনুতপ্ত, আমাকে ক্ষমা করে দেও। আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে লীলা? আমার সাথে তো তুমি অন্যায় করনি। যাদের সাথে করেছো তাকে গিয়ে বলো। আমি যেতে চাই, আমি আদিত্য আর কোমলের কাছে গিয়ে ক্ষমা চাইব। তুমি কি জানো ওরা কোথায় আছে? হ্যাঁ জানি, গ্রামের লোকজনের থেকেই খবর পেয়েছি। আমাকে দয়া করে নিয়ে চলো, আমি ওদের কাছে ক্ষমা চাইব, ওদের আবার এই বাড়িতে ফিরিয়ে আনব। আমি জানি ওরা নিশ্চয়ই আমার কথা শুনবে আর এখানে ফিরে আসবে। ঠিক আছে, আমি নিয়ে যাব, কিন্তু আমার মনে হয় না যে ওরা আর ফিরবে। তবে তুমি যখন চাইছো একবার চেষ্টা করে দেখতেই পারো, আমার অসুবিধে নেই। ঠিক আছে, আমরা কাল সকালেই যাব ওদের বাড়ি। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে যাব। কোমল, আদিত্য, বাড়ি আছিস? কে আবার এলো গো এই ভর দুপুরবেলা? দাঁড়াও তো দেখি কে এলো। এ কি লীলা বৌদি, দাদা, তোমরা এই সময় এখানে? এ কি তোমরা? আমি জানি তোমরা আমাকে দেখতে চাও না, তবু এসেছি। লীলা অনেক কিছু বুঝেছে আদিত্য, ওর কথা একটু শোনো। ওর কাজের জন্য ও অনুতপ্ত, বুঝলে? কোমল, বোন আমার, আমি খুব ভুল করেছি রে। তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, অপমান করেছি, আমি ক্ষমা চাই। এভাবে বলো না দিদি। বৌদি, তুমি ভুল করেছো ঠিক, কিন্তু আমাদের যে সম্মান গেছে সেটা কি ফেরত আসবে? না, আমি জানি সেসব ফিরবে না, তবু চাই তোমরা বাড়ি ফিরে চলো। বাড়িটা একদম ফাঁকা হয়ে আছে। আমরা এখানে খুব ভালো আছি বৌদি, শান্তিতে আছি। সম্মান নিয়ে বাঁচা শিখেছি এখানে, কষ্ট হলেও মাথা উঁচু করে বাঁচি গো। আমি তোমাদের সামনে দাঁড়াতে পারবো না আর, যদি না ফেরো তোমরা। দিদি, তোমার যদি সত্যিই অনুশোচনা হয় তবে নিজের সংসারে শান্তি ফেরানোর চেষ্টা করো। আমরা ফিরলে সেই পুরনো ক্ষত আবার রক্ত ঝরাবে। আমি চাই তোমরা ফেরো, তবে জোর করতে পারি না। চলো লীলা, ওরা ফিরবে না। আমি এতটা কঠিন হয়ে উঠলাম কবে মা? মানুষ কখনো কখনো নিজের অন্ধকার বুঝতে দেরি করে বৌমা, কিন্তু বোঝাটা গুরুত্বপূর্ণ। আমি যদি একটু আগে কিছু বলতাম, হয়তো আজ এই অবস্থা হতো না। না, এটা আমার পাপ। আমি অহংকারে অন্ধ হয়েছিলাম, মনে করতাম আমিই ঠিক, সবাই ভুল। তুমি যা করেছো তার ফল পেয়ে গেছো, কিন্তু এখন যদি সত্যি অনুতপ্ত হও তবে সেটাই তোমার প্রায়শ্চিত্তের শুরু। আমি আজ বুঝেছি, ভালোবাসা মানে শুধু দেওয়া নয়, সম্মান করাও তার এক অংশ। তুমি যদি সত্যি ভুল বুঝে থাকো তবে সংসারে শান্তি আবার ফিরবে।
ওরা আর ফিরবে না মাধব। আমি ওদের হারিয়ে ফেলেছি। সব সম্পর্ক রক্তের হয় না মা, কিন্তু একটা সম্পর্ক শেষ হয় না যদি মন থেকে অনুশোচনা থাকে। আমি ওদের খুব কষ্ট দিয়েছি মা। একটা মেয়েকে তার স্বামীর সম্মানের জন্য চোখা চোখা কথা শুনিয়েছি। তুমি সাহস করেছো ওখানে গিয়ে ক্ষমা চেয়ে। ওরা না ফিরলেও ওরা জেনেছে তুমি বদলেছো। আমি পাশে আছি, ভুল শোধরানোর পথেও পাশে থাকবো, বুঝলে? তুমি আজ থেকে বদলাও। হ্যাঁ, আজ থেকে তোমার নতুন পথ চলা শুরু।